নুরুল হাসান সোহানের শেষ দুই ইনিংসকে যদি এক বাক্যে মূল্যায়ন করতে বলা হয় তাহলে কি বলবেন আপনি? ত্রাণকর্তা, গার্ডিয়ান অ্যাঞ্জেল নাকি ম্যাচ জয়ের নায়ক? সে আপনি যাই বলুন না কেন, সোহানের কল্যাণেই যে টি-20 সিরিজটা জেতা গেছে তা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তবে প্রশ্ন হলো, এবার কি একাদশে সোহানের জায়গাটা পাকা হলো? এবার কি উইকেট কিপিং এর দায়িত্বটা পাবেন, নাকি সোহানকে আরও নিজেকে প্রমাণ করতে হবে? তার প্রজন্মের সেরা উইকেট কিপার হিসেবে স্বীকৃতিটা বরাবরই পেয়ে এসেছেন নুরুল হাসান সোহান। তা যে ভুল নয় তার প্রমাণও গ্লাভস হাতে বহুবার দিয়েছেন। কিপিং, ইতিবাচক শরীরী ভাষা, উইকেটের পেছনে সতীর্থদের চেয়ার আপ করা, সব মিলিয়ে পুরো দলকে চাঙা করে রাখতে সোহানের জুরি মেলা ভার। উপমা হিসেবে তো অনেকেই বাজ পাখিকে টেনে এনেছেন অনেক সময়, সেটিকেও বাড়াবাড়ি বলা যাচ্ছে না। তবে সোহান নিজেও জানেন শুধু উইকেট কিপিং দিয়ে জাতীয় দলে জায়গা পাকা করা যাবে না, অন্তত বর্তমান বাস্তবতায়। তাই তো সোহান একাদশে থাকলেও উইকেটের পেছনের দায়িত্বটা সামলাচ্ছেন জাকের আলী অনেক। উইকেট কিপিং অ্যাবিলিটির দিক থেকে সোহানের ধারে কাছেও থাকার কথা নয় জাকেরের, সে প্রমাণ শেষ 4 ম্যাচে পাওয়াও গেছে। তবু একাদশে নিয়মিত নন এই দোহাই দিয়ে উইকেটের পেছনে জাকেরকে লিটনের ব্যাকআপ হিসেবে রেডি রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে আফগান সিরিজে 13 বলে 23 আর 21 বলে 31 রানের ম্যাচ জেতানো দুটি ইনিংস খেলে সোহান সমালোচনার একটা জবাব দিয়ে রেখেছেন, সাথে গ্লাভস হাতে উইকেটের পেছনের জায়গাটার জন্য একটা বার্তা দিয়ে রাখলেন। অধিনায়ক লিটন কুমার দাসের চোটের পর অনেকেই ভেবে নিয়েছিলেন এবার অধিনায়ক হিসেবে না হোক, অন্তত কিপার হিসেবে সোহান সুযোগ পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ব্যাটে রান না আসায় আবার কিপিং এর সুযোগও না থাকায় সমালোচনার মুখে পড়তে হয় সোহানকে। তবে শেষ দুটি ইনিংস এবং জাকের আলী অনেকের উইকেটের পেছন থেকে লাগাতার ব্লান্ডার করা সোহানের জন্য কাজটা সহজ করে দিয়েছে। অন্তত এখন আর ব্যাট হাতে নিয়মিত নন এই অজুহাত দিলে সেটা সোহানের প্রতি অবিচারী করা হবে। সোহানকে উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়াটা এখন সময়ের দাবি। সোহান কি তার প্রাপ্য জায়গাটা ফিরে পাবেন, নাকি গায়েবী কোনো শক্তি বলে এবারও বঞ্চিত থাকবেন দেশসেরা এই উইকেট কিপার? Nereye gidiyorsun? তিন চারটা বলেছি।